আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে চিপের মধ্যে গান নেবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমার চিপটি রয়েছে, আবার এই চিপের মধ্যে কিন্তু আমি গান নেবো আমার মোবাইল থেকে। এবার কিভাবে আপনি নেবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখবেন আপনাদের সেই যেই চিপের আপনাদের অপশনটি রয়েছে ওখানে আপনাদের চিপটিকে ঢুকিয়ে নিতে হবে। এখানে এটা বের করবেন, বের করার পর কী করবেন, এখানে আমি ঠিকঠাক খাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনার বের করবেন পুরোটা, করার পর এখানে সিম্পলভাবে আপনারা এটা ঢুকিয়ে দেবেন। মোবাইলটি যখনই ওপেন করবেন, ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এরকমভাবে আপনার স্ক্রল ডাউন করার পর এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার এক্সপ্লোর অপশানে ক্লিক করবেন বা এটা এরকমভাবে আপনারা সরিয়ে দেবেন। আর ওটা যদি আপনার ইজেক্ট করে দেন তাহলে আপনাদের সাপোর্ট করবেন আপনার মোবাইলের মধ্যে মেমোরি কার্ড। এবং মেমোরি কার্ড যখন আপনার সাপোর্ট করে যাবে তখন আপনারা আপনাদের সেই ফাইলটি ওপেন করবেন। আপনার মোবাইলের মধ্যে যে ফাইলটি রয়েছে এখান থেকে দেখতে পারবেন আমি ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। আপনাদের হতে পারে গুগল ফাইল, হতে পারে আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপ। এবার হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আপনাদের এখানে আপনাদের এসডি কার্ড বলে দেখাবে বা মেমোরি কার্ড কিন্তু আপনাদের শো করবে। এবার বিষয় হচ্ছে এখানে আপনাদের মোবাইল থেকে কীভাবে আপনার মেমোরি কার্ডের মধ্যে আপনার যে কোনো জিনিস কীভাবে নেবেন বা আপনাদের মোবাইল থেকে কীভাবে চিপের মধ্যে গান নিতে হয় সেটা দেখাবো। গান, ভিডিও, ফটো বা যে কোনো টাইপের জিনিস, কল রেকর্ড বা যে কোনো জিনিস কিন্তু নিতে পারবেন, যে কোনো অ্যাপ নিতে পারবেন। তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করতে হবে, যেটা মোবাইল স্টোরেজ বলেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো গান নিতে পারেন বা যে কোনো ফটো ভিডিও নিতে পারেন। এবার এখান থেকে কী করবো, আমি এখানে একটি ফটো নেবো। তার জন্য সেই সিম্পলভাবে এখানে দেখবেন 3 লাইনের অপশান, এই অপশানে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করতে পারেন এখানে এরকমভাবে, বা এখানে সিম্পলভাবে এটা কী করবেন এরকমভাবে হোল্ড করে রাখবেন। যেরকম আমি এখানে হোল্ড করছি এরকমভাবে হোল্ড করলে পরে কিন্তু আপনাদের হয়ে যাবে। তারপর এখানে উপরে দিকে 3 লাইনের অপশান পেয়ে যাবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে একটা অপশান থাকবে। এখানে আপনাদের একটা অপশান থাকবে, সেটা হচ্ছে কপি অপশান। এই কপি অপশানে ক্লিক করবেন বা মুভ টু করলে পরে কী হবে, আপনাদের এখান থেকে কিন্তু আপনাদের একবার ডাইরেক্ট কিন্তু চিপের মধ্যে যাবে আপনাদের, আর কিন্তু মোবাইলের মধ্যে সেই ছবি কিন্তু দেখাবে না। যেহেতু আমার মোবাইলেও থাকবে চিপেও থাকবে, তো কপি টু অপশানে ক্লিক করছি। এবার ক্লিক করার পর এরকম আপনাদের ইন্টারফেস কিন্তু দেখাবে। এখানে কি বলবে, এখানে ইন্টারনাল স্টোরেজ দেখাবে এবং এসডি কার্ড। এসডি কার্ড হচ্ছে আপনাদের চিপ। এবার চিপের মধ্যে আপনারা যদি নিতে চান তাহলে এসডি কার্ড এটা সিলেক্ট করে নেবেন। আমি এসডি কার্ডকে সিলেক্ট করছি। বা সিলেক্ট করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনার নতুন কোনো ফোল্ডার বানাতে চান সেটাও করতে পারেন এসডি কার্ডের মধ্যে। আর আপনারা কোনো ফাইল যদি না বানাতে চান তাহলে এখানে কপি হেয়ার অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু চলে যাবে এরকমভাবে। ঠিক আপনারা এরকমভাবে পাঠাতে পারবেন খুবই সহজ। এবার যে কোনো আপনাদের টাইপের হতে পারে। এবার ভিডিও পাঠাবো, যেহেতু আমি এখানে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি আমি আপনাদের সামনে। এখান থেকে দেখতে পারবেন আমি একটি ভিডিও কিন্তু এখান থেকে নেবো। তার জন্য কী করবো, এখানে সিম্পলভাবে এখান থেকে ব্যাক চলে আসছে। আবার ভিডিওটিকে নিতে হবে 3 ডট অপশান দেখতে পারবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কী করবেন, সিম্পলভাবে এখানে আপনার কপি টু অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার কী করবেন, সিম্পলভাবে দেখতে পারবেন এখানে ইন্টারনাল স্টোরেজ এবং এসডি কার্ড। এসডি কার্ডে নেবো, তার জন্য এসডি কার্ড এটা সিলেক্ট করবো, আপনারা করে দেবেন। করার পর এবার আপনারা যদি কোনো ফাইল তৈরি করতে চান তাহলে এখানে অ্যাড নিউ ফোল্ডার অপশানে ক্লিক করবেন। ধরুন আপনাদের কোনো ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনাদের অন্যরকম ভিডিও, তাহলে সেরকম ফাইল বানাবেন। যেরকম ফাইল বানাচ্ছি এখানে দেখবেন ভিডিও আমি অন বলে দিয়ে দিচ্ছি ফাইলের নাম। দেওয়ার পর এখানে সিম্পলভাবে কপি হেয়ার অপশানে ক্লিক করে দেবেন, বা এখানে আপনার কপি টু ফোল্ডার বলে দেখবে অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সেই ফাইলটি কিন্তু আপনাদের চলে যাবে আপনাদের সেই ফাইলের মধ্যে। এবার এটা গিয়েছে কি যায়নি সেটাও দেখাচ্ছে, তার জন্য এখানে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার এসডি কার্ড যেটা, এটাতে ক্লিক করে দেবো। এবার এটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই ফোল্ডারটি খুঁজে নেবেন যে ফোল্ডারের মধ্যে পাঠিয়েছেন। এবার যেহেতু আমি ফোল্ডারটি খুঁজতে দেখতে পারবেন জাস্ট নাও বলে দেখাচ্ছে, ভিডিও অন ফাইল যেটা আমি তৈরি করলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার এই ফাইলের অপশান যখন আমি ক্লিক করব তখন দেখতে পারবেন যেটা আমি করলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা আমি কপি করলাম সেটা কিন্তু এখানে শো করছে। এবার এটাও ব্যাক করছি, করার পর এখানে দেখতে পারবেন 1 মিনিট আগে আমি এই ফটোটি নিয়েছি, এটাও কিন্তু দেখাচ্ছে। ঠিক আপনারা এরকমভাবে আপনারা মোবাইল থেকে চিপের মধ্যে যে কোনো গান, ভিডিও, ফটো বা যে কোনো ফাইল আপনারা নিতে পারবেন খুবই সহজে। কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি এখানে শেষ করি।